হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আর একটা নতুন মিনি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। ঘুম থেকে উঠে পড়েছি। আজকেও বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি হচ্ছে, ঝিরঝির করে পড়ছিল, অতটা বোঝা যাচ্ছে না। আর আকাশ একদম কালো করে। এখানে মাম্মাম এখনও ঘুমাচ্ছে, বিছনাটার গোছাবো আর ও সেই সময় উঠে পড়েছে। তাই আমি একেবারে বললাম একটু হাই করো, তুমি গিয়ে একটু ব্রাশ করে এসো, আমি ততক্ষণ বিছনাটা গুছিয়ে নিই। তো এখানে আমি সব ঘরটা গুছিয়ে নিয়েছি, বিছনা গুছিয়ে ঘর ঝাঁট দিয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি, কারণ আজকে অনেক কাজ আছে। এইগুলো সকালবেলা দিদা বাবার হাত দিয়ে পাঠিয়েছে খাবারগুলো, আর গ্যাস শেষ হয়ে গিয়েছে বলে মা দোকান থেকে চাটা দিয়ে গিয়েছে। ফার্স্টেই বলি কারণ আজকে অনেক কাজ আছে, দোকানে একটা খাবারের অর্ডার আছে। কটা দাদার জন্মদিন ছিল, মানে একটা দাদার জন্মদিন ছিল, তো তার বন্ধুরা মিলে সবাই মার কাছে অর্ডার দিয়েছে যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো চিলি চিকেনটা বাবা দোকানে করবে, তাই আমি দেখাতে পারলাম না মাংস আর জিনিসগুলো। এখানে কাজু কিশমিশটা ভিজিয়ে দিচ্ছি, দিয়ে এই যে সবজিগুলো কেটে নিয়েছি। নিয়ে মা বললো একটু গরম মশলা গুঁড়ো করে রাখতে, তাই ভেজে গুঁড়ো করে রেখেছি, আর চাল দুটো ভিজিয়ে রেখে দিয়েছি। তো সব কিছু করে আমি গেছিলাম ব্যাংকে। মা এসেছিল দোকান থেকে, তো এসে সোনামার সাথে খেলছিল। তারপর আমি আর মামপিসি গিয়েছিলাম ব্যাংকে। তো ব্যাংকে গিয়ে হয়েছে আর এক কাণ্ড, সেসব পরে বলবো তোমাদেরকে। একই চেক নিয়ে যাই, তো উনি বললো এই চেক নাকি এরমভাবে লেখে না। আমি বলছি আমি তো এরমভাবেই লিখে চেক জমা দিই, আর আগে যে কাকুটা থাকতো সে জমাও নিয়ে নিত। তারপর বাড়ি চলে এসেছি, এসে দেখি মার ফ্রাইড রাইস এখানে হয়ে গিয়েছে, আর বাবা বলল আমার চিলি চিকেনটাও হয়ে গেছে, তো মা গিয়ে পরে নিয়ে আসবে। তো এইসব করেছে বলে আজকে আর বাড়িতে রান্না হয়নি, কারণ দুবার করে রান্না হবে। তো তাই সোনামাকে একটু ফ্রাইড রাইস আর আলু ভাজা দিয়ে খাইয়ে দিয়েছি, আর এখানে আমি খেতে বসে গিয়েছি। তো এই খাবারটারই আমরা একসাথে সবাই খেয়ে নিয়েছি। বাবা একটু বেশি করে এনেছে। দুপুরবেলা ওকে ঘুম পাড়িয়ে দিয়ে চলো আমি একটু ঘুমিয়ে নিই, কারণ আমার শরীরটা খুব খারাপ লাগছে। তো সন্ধেবেলা উঠে পড়েছি, সন্ধে দিচ্ছিল দিদা, তাই জন্য এখানে সোনামা দেখো কি খেলা দেখাচ্ছে। এরমভাবে নাকি একটা স্ট্যাচু দাঁড়িয়েছিল, দেখেছে, কোথায় দেখেছে ভগবানই জানে। তো চলো মা মেয়ে মিলে একটু পোজ দিয়ে নিচ্ছে আয়নার কাছে, ও নাচ করছে। তারপরে মা বলল একটু বারুইপুরে যাবে, আজকে অনেক কেনাকাটি আছে, পুজো আছে সামনে। এখানে মা কেকটা আমাদেরকে বললো এনে খেতে, আর দিদিও চলে এসছে। কালকের ওর মামি শাশুড়ির খুব শরীর খারাপ ছিল, তাই দেখতে গিয়েছিল। গুড্ডিও এসে গেছে সন্ধ্যাবেলা। এখানে সোনামা খেলা করছে। তারপরে ওকে একটু পড়াতে বসলাম। এখানে এই যে ড্রয়িং করেছে, আমি করেছি, ওকে শেখাচ্ছিলাম জিনিসগুলো। তারপরে মা চলে এসছে, এসে এই যে শাড়ি কিনেছে, আর সায়া, ব্লাউজ, গামছা, আরও অনেক কিছু কিনেছিল, বাজারও করেছে। তারপরে আমরা রাতে ডিনার করে নিলাম, ওই একই খাবার ছিল। সোনামা দেখো সকালে অল্প খেয়েছে আর এখন খেয়ে নিল। তো চলো এইভাবেই দিনটা গেল। টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।